আসসালামু আলাইকুম। আমার শিক্ষা ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ পরীক্ষা। চাকরির পরীক্ষায় বারবার আসা অতি গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্য সম্পর্কে ৮৬টি প্রশ্নের চূড়ান্ত সাজেশন। এগুলোই শতভাগ কমন উপযোগী প্রশ্নোত্তর। প্রশ্ন নম্বর ১, কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? উত্তর ১২০১ থেকে ১৩৫০ খ্রিস্টাব্দ। ২ নম্বর প্রশ্ন, কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়? উত্তর পাল আমলে। প্রশ্ন নম্বর ৩, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে রচনা করেন? উত্তর বড়ুচণ্ডী দাস। রোহিণী চরিত্র কোন উপন্যাসের? উত্তর কৃষ্ণকান্তের উইল। প্রশ্ন নম্বর ৫, বাংলা লিপির উৎপত্তি কোন লিপি থেকে? উত্তর ব্রাহ্মী লিপি। ৬ নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম গ্রন্থ কোনটি? উত্তর চর্যাপদ। প্রশ্ন নম্বর ৭, ফোর্ট উইলিয়াম কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? উত্তর ১৮০০ খ্রিস্টাব্দে। ৮ নম্বর প্রশ্ন, কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম কোনটি? উত্তর হুতুম পেঁচা। ৯ নম্বর প্রশ্ন, পঞ্চতন্ত্র গ্রন্থটি কার রচনা? উত্তর সৈয়দ মুজতবা আলী। প্রশ্ন নম্বর ১০, ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থের নাম কি? উত্তর নীলদর্পণ। প্রশ্ন নম্বর ১১, বৈষ্ণব পদকর্তা চণ্ডীদাস কতজন? উত্তর ৩ জন। ১২ নম্বর প্রশ্ন, কবি কঙ্কন কার উপাধি? উত্তর মুকুন্দরাম চক্রবর্তী। প্রশ্ন নম্বর ১৩, ময়মনসিংহ ভবানন্দ উপাখ্যান কার রচনা? উত্তর ভারতচন্দ্র রায় গুণাকরের। ১৪ নম্বর প্রশ্ন, মধ্যযুগের প্রণয় কাব্য লাইলি মজনু কার রচনা? উত্তর দৌলত উজির বাহারম খানের রচনা। ১৫ নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে? উত্তর চন্দ্রাবতী। মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য এর কাহিনী কোন মহাকাব্য থেকে নেওয়া? উত্তর রামায়ণ থেকে নেওয়া। প্রশ্ন নম্বর ১৭, বাংলা সাহিত্যের পল্লী কবি কে? উত্তর জসিমউদ্দিন। পরবর্তী প্রশ্ন, সবুজপত্র সম্পাদনা করেন কে? উত্তর প্রমোদ চৌধুরী। প্রশ্ন নম্বর ১৯, আনন্দমঠ উপন্যাস কার লেখা? উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। পরবর্তী প্রশ্ন, জমিদার দর্পণ এর রচয়িতা কে? উত্তর মীর মোশাররফ হোসেন। ২১ নম্বর প্রশ্ন, অর্পণা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের নায়িকা? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের অমিত্রাক্ষর ছন্দে রচিত বিসর্জন নাটকের নায়িকা। প্রশ্ন নম্বর ২২, কবর নাটকের রচয়িতা কে? উত্তর মনির চৌধুরী। প্রশ্ন নম্বর ২৩, বেদের মেয়ে গীতি নাট্যকে লিখেছেন? উত্তর জসিমউদ্দিন। প্রশ্ন নম্বর ২৪, রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন? উত্তর ১৯১৩ সালে। পরবর্তী প্রশ্ন, ২৩ নম্বর, তৈলচিত্র উপন্যাস কে লিখেছেন? উত্তর আলাউদ্দিন আল আজাদ। ২৬ নম্বর প্রশ্ন, বাংলা গদ্যের জনক কে? উত্তর বাংলা গদ্যের জনক হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রশ্ন নম্বর ২৭, নেমেসিস নাটকটি কার লেখা? উত্তর নুরুল মোমেনের লেখা। ২৮ নম্বর প্রশ্ন, পথের পাঁচালী উপন্যাসের রচয়িতা কে? উত্তর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন নম্বর ২৯, চর্যাপদ এক প্রকার। উত্তর গান। প্রশ্ন নম্বর ৩০, বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নির্ভরযোগ্য ঐতিহাসিক নিদর্শন কোনটি? উত্তর চর্যাপদ। প্রশ্ন নম্বর ৩১, প্রাচীনতম বাঙালি মুসলমান কবি কে? উত্তর শাহ মোহাম্মদ শগীর। ৩২ নম্বর প্রশ্ন, তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন কোন কবি রচনা? উত্তর আব্দুল হাকিম। প্রশ্ন নম্বর ৩৩, পুঁথি সাহিত্যের লেখক কে? উত্তর ফকির গরিবুল্লাহ। প্রশ্ন নম্বর ৩৪, পদ্মরাগ কোন ধরনের রচনা? উত্তর পদ্মরাগ হল বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত একটি নারীবাদী সামাজিক উপন্যাস। পরবর্তী প্রশ্ন, কুমুদিনী কোন উপন্যাসের নায়িকা? উত্তর কুমুদিনী হলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উপন্যাস যোগাযোগের নায়িকা। ৩৬ নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের প্রথম রচনা কোনটি? উত্তর বাউন্ডুলের আত্মকাহিনী। প্রশ্ন নম্বর ৩৭, সংবাদ প্রভাকর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে? উত্তর ঈশ্বরচন্দ্র গুপ্ত। ৩৮ নম্বর প্রশ্ন, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি চরণটি রচয়িতা কে? উত্তর দ্বিজেন্দ্রলাল রায়। পরবর্তী প্রশ্ন, কবর কবিতার দাদু কোন হাটে তরমুজ বিক্রি করতেন? উত্তর উজানতলির হাটে। প্রশ্ন নম্বর ৪০, আবু ইসহাকের জন্মস্থান কোন জেলায়? উত্তর শরীয়তপুর। ৪১ নম্বর প্রশ্ন, চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র? উত্তর মনসা মঙ্গল। প্রশ্ন নম্বর ৪২, বাংলা সাহিত্যের অন্ধকার যুগ কোন সময়? উত্তর ১২০১ থেকে ১৩৫০ খ্রিস্টাব্দ। ৪৩ নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি? উত্তর চর্যাপদ। প্রশ্ন নম্বর ৪৪, ঘেটুপুত্র কমলা চলচ্চিত্রের পরিচালক কে? উত্তর হুমায়ুন আহমেদ। ৩৫ নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি? উত্তর দুর্গেশ নন্দিনী। লাল নীল দীপাবলি কার রচনা? উত্তর হুমায়ুন আজাদের কিশোর সাহিত্য গ্রন্থ। ৪৭ নম্বর প্রশ্ন, পায়ের আওয়াজ পাওয়া যায় কোন জাতীয় রচনা? উত্তর সৈয়দ শামসুল হক রচিত একটি কাব্যনাট্য।
48 নম্বর প্রশ্ন, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, রচয়িতা কে? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। মধুর ঘরে মধুর আশা আমরি বাংলা ভাষার রচয়িতা কে? উত্তর অতুল প্রসাদ সেন। দোজখের ওম গল্প গ্রন্থের রচয়িতা কে? আখতারুজ্জামান ইলিয়াস। পরবর্তী প্রশ্ন, লক্ষ প্রাণের বিনিময়ে গ্রন্থটির রচয়িতা কে? উত্তর রফিকুল ইসলাম বীর উত্তম। প্রশ্ন নম্বর 52, মধ্যযুগের প্রথম কাব্য কোনটি? উত্তর শ্রীকৃষ্ণ কীর্তন। কবি নজরুল ইসলামের কোন কবিতা ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেন? উত্তর আনন্দময়ীর আগমনে। সংস্কৃতি গ্রন্থটির রচয়িতা কে? উত্তর আহমদ শরীফ। পরবর্তী প্রশ্ন, কাশবনের কন্যা কোন জাতীয় রচনা? উত্তর শামসুদ্দিন আবুল কালাম রচিত একটি বিখ্যাত উপন্যাস। 56 নম্বর প্রশ্ন, বাংলাদেশ স্বপ্ন দেখে কাব্যগ্রন্থের রচয়িতা কে? উত্তর শামসুর রহমান। প্রশ্ন নম্বর 57, লেট দেয়ার বি লাইট কার প্রামাণ্যচিত্র? উত্তর জহির রায়হান। পরবর্তী প্রশ্ন, সোনালী কাবিল কাব্যের রচয়িতা কে? উত্তর আল মাহমুদ। 59 নম্বর প্রশ্ন, সংস্কৃতির ভাঙা সেতু গ্রন্থ কি রচনা করেন? উত্তর আখতারুজ্জামান ইলিয়াস। সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। 61 নম্বর প্রশ্ন, বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে? উত্তর মাইকেল মধুসূদন দত্ত। পরবর্তী প্রশ্ন, রূপসী বাংলার কবি বলা হয় কাকে? উত্তর জীবনানন্দ দাশকে রূপসী বাংলার কবি বলা হয়। 63 নম্বর প্রশ্ন, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে উক্তিটি কোন কাব্যগ্রন্থের? উত্তর অন্নদা মঙ্গল। প্রশ্ন নম্বর 64, দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকটির ইংরেজিতে অনুবাদ করেন কে? উত্তর মাইকেল মধুসূদন দত্ত। প্রশ্ন নম্বর 65, গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদনা করেন কে? উত্তর ডাব্লিউ.বি. ইয়েটস। কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি? উত্তর ধূমকেতু। বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? উত্তর 1907 সালে। আপনা মাংসে হরিণা বৈরী লাইনটি কোন সাহিত্যের অন্তর্ভুক্ত? উত্তর চর্যাপদ সাহিত্যের অন্তর্ভুক্ত। ধনপতি সদাগর কোন নগরীর অধিবাসী ছিলেন? উত্তর উজানি নগর। পরবর্তী প্রশ্ন, নদের চাঁদ কোন পালাগানের চরিত্র? উত্তর মহুয়া। 71 নম্বর প্রশ্ন, শিখা পত্রিকা কোন সংগঠনের সঙ্গে যুক্ত? উত্তর মুসলিম সাহিত্য সমাজ। প্রশ্ন নম্বর 72, চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে? উত্তর নেপালের রাজ দরবারের রয়্যাল লাইব্রেরি থেকে। প্রশ্ন নম্বর 73, ভারতীয় মৌলিক লিপি কোনটি? উত্তর ব্রাহ্মী লিপি। মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্ম প্রচারকের প্রভাব অপরিসীম? উত্তর শ্রী চৈতন্যদেব। 75 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে? উত্তর চন্দ্রাবতী। 76 নম্বর প্রশ্ন, ইউসুফ জুলেখা কি জাতীয় রচনা? উত্তর রোমান্টিক প্রণয়ী কাব্য। প্রশ্ন নম্বর 77, পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি কে? উত্তর ফকির গরিবুল্লাহ। কেরি সাহেবের মুন্সি বলা হয়? উত্তর রামরাম বসুকে। 79 নম্বর প্রশ্ন, ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হলেন কে? উত্তর রাজা রামমোহন রায়। প্রশ্ন নম্বর 80, মোস্তফা চরিত্র গ্রন্থের রচয়িতা কে? উত্তর মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ। তুমি আসবে বলে হে স্বাধীনতা কার কবিতা? উত্তর শামসুর রহমান। প্রশ্ন নম্বর 82, রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় কত সনে? উত্তর 1910 সালে। প্রশ্ন নম্বর 83, বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন? উত্তর মিথিলা। কায়কবাদের মহাশ্মশান কোন ধরনের রচনা? উত্তর মহাকাব্য। অগ্নিবীণা কাব্যগ্রন্থের সংকলিত প্রথম কবিতা কোনটি? উত্তর প্রলয় উল্লাস। প্রশ্ন নম্বর 86, বালাত কি? উত্তর গীতিকা।